হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিইউ ফার্স্ট সেমিস্টারে পরিবেশবিদ্যা থেকে ইউনিট নাম্বার 4 জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। এখান থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সুবিধার্থে কিন্তু এসএকিউ এর টাইপের করে দিয়েছি, অর্থাৎ ওয়ান লাইনার করে দিয়েছি। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 রুপিস, কিন্তু এখন আমরা দিচ্ছি কোর্সটা সম্পূর্ণ বিনামূল্যে, মাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে অল সাবজেক্টে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ তুমি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্য ও বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ডব্লিউ.জি. রোজেন। জীববৈচিত্র্যের তিনটি স্তর কি কি রয়েছে এখানে? জেনেটিক, প্রজাতি এবং বাস্তুতান্ত্রিক। ভারতের একটি হটস্পট হচ্ছে হিমালয়ের পার্বত্য অঞ্চল। এন্ডেমিজম কি? যখন কোনো প্রজাতি একটি নির্দিষ্ট এলাকাতেই পাওয়া যায় তখন তাকে এন্ডেমিজম প্রজাতি বলা হয়। ভারত একটি ড্যাশ দেশ, মেগা ডাইভার্সিটির দেশ। রেড ডাটা বুক প্রকাশ করে কে? IUCN। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? এক শৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু খুব ফেমাস এটা। নেক্সট রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ হলো ড্যাশ সংরক্ষণ, তাহলে ইন সিটু সংরক্ষণ হবে। বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা হলো এক্স সিটু সংরক্ষণ। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি। দেন জীববৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ হচ্ছে বাসভূমি বিনাশ। নেক্সট PBR কি? PBR এর পুরো নাম হলো পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। নেক্সট বায়োপাইরেসি বলতে কি বোঝায়? অনুমতি ছাড়া জৈব সম্পদের চুরি করাটাকে বলছে বায়োপাইরেসি। ভারতে কতগুলো হটস্পট রয়েছে? 4টি হটস্পট রয়েছে ভারতবর্ষে। নেক্সট রয়েছে রেড পান্ডা ভারতের কোন অঞ্চলে দেখা যায়? হিমালয় অঞ্চলে। নেক্সট কোশ্চেন, বায়োডাইভার্সিটি অ্যাক্ট কবে পাস হয়? 2002 সালে। উত্তরাখণ্ডের জিম করবেট হলো ভারতের প্রথম ড্যাশ উদ্যান জাতীয় উদ্যান হবে। বন্যপ্রাণী সুরক্ষা আইন পাস কবে হয়েছিল? 1972 সালে। প্রজেক্ট টাইগার কবে শুরু হয়েছিল? 1973 সালে। জীববৈচিত্র্যের প্রাচুর্য সব থেকে বেশি কোন অরণ্যে? ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে। একটি বিপন্ন প্রজাতির নাম লেখো। রয়্যাল বেঙ্গল টাইগার। ওকে। নেক্সট রয়েছে হটস্পট ধারণাটি কে দেন? নরম্যান মায়ার্স। এক্স সিটু সংরক্ষণের উদাহরণ দাও। ক্রায়ো প্রিজার্ভেশন। ওকে। নেক্সট রয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণে আদিবাসীদের ভূমিকা কি? অপরিসীম। একটি বিলুপ্ত প্রাণীর উদাহরণ ডোডো পাখি। নেক্সট রয়েছে পবিত্র বন হলো ড্যাশ সংরক্ষণের একটি প্রাচীন পদ্ধতি। বায়ো প্রসপেক্টিং কি? বাণিজ্যিক কাজে জৈব সম্পদের অনুসন্ধান। অভয়ারণ্য হলো ইনসিটু সংরক্ষণ। জিন ব্যাংক কিসের অংশ? তাহলে এক্স সিটু সংরক্ষণ হবে। আইল্যান্ড বায়োডাইভার্সিটি সব থেকে বেশি কোথায় রয়েছে? এটা আন্দামান ও নিকোবরে রয়েছে। কচ্ছের রণ কিসের জন্য বিখ্যাত? বন্য গাধার জন্য বিখ্যাত। দেন গন্ডার শুশুক হলো ভারতের ড্যাশ প্রাণী, তাহলে জাতীয় জলজ প্রাণী। এশীয় সিংহ কোথায় পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে। ম্যানগ্রোভ অরণ্যে কি দেখা যায়? সুন্দরী গাছ দেখা যায়। নেক্সট বলছে জীববৈচিত্র্যের অর্থনৈতিক মূল্য কি? খাদ্য ও ওষুধ তৈরিতে। একটি ইনভেসিভ প্রজাতি হলো ড্যাশ, তাহলে কচুরিপানা ও ল্যান্টানা। গ্লোবাল ওয়ার্মিং জীববৈচিত্র্যের কি ক্ষতি করে? প্রাণীদের বাসভূমি পরিবর্তন করে। শিকার ও চোরা শিকারের জীববৈচিত্র্যের জন্য ড্যাশ বড় হুমকি। একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রের মধ্যে বৈচিত্র্যকে বলে কি বৈচিত্র্য? আলফা বৈচিত্র্য। ইউনেস্কো দ্বারা স্বীকৃত স্থান কি হবে? MAB, যেটাকে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার বলা হয়। নেক্সট রয়েছে সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত কোথায়? উড়িষ্যায়। সরি। নামদফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণের এলাকা হচ্ছে সুন্দরবন। জীববৈচিত্র্য হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। প্রজাতির সংখ্যা দ্রুত হ্রাস পাওয়াকে বলে গণবিলুপ্তি। ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যানের নাম কি? কেইবুল লামজাও। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কেরালায়। জীববৈচিত্র্যের গুরুত্ব হলো কি? বাস্তুতন্ত্রে ভারসাম্য বজায় রাখা। ঘড়িয়াল প্রজেক্ট শুরু হয় কবে? 1975 সালে। কস্তুরী মৃগ কোথায় পাওয়া যায়? হিমালয় অঞ্চলে। তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা 100% কমন পাবেই পাবে।
তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে যোগাযোগ করো, আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু দেওয়া রয়েছে। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।